নমস্কার বন্ধুরা, লাগবে ভালো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটু, যেমন এটা প্রতিদিনেরই কাজ আমার, জবের থেকে চড়াইগুলোকে এনেছি, তো চড়াইকে খাবার দেওয়া, ওদের জায়গাটা পরিষ্কার করা। তো আজকে ভাবলাম আপনাদের সাথে নিয়ে চড়াইয়ের ঘরে প্রবেশ করব, আপনাদেরকে একটু সামনাসামনি চড়াইগুলো দেখাবো। এই দেখুন আমার চড়াই। এই এই দুই এই দুইজন হচ্ছে, দেখতে পাচ্ছেন কি না দাঁড়ান, চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। ওদের জন্য আমি এখানে লাইটেরও ব্যবস্থা রেখেছি, যে এখানে সন্ধে হলেই ঠান্ডা, এখন অল্প অল্প ঠান্ডা রাত্রের দিকে পড়ে বলে সন্ধে হলেই আমি লাইটটা জ্বালিয়ে দিই। আর আমার ইচ্ছা আছে বন্ধুরা, এই যে উপরের কোনাগুলো দেখা যাচ্ছে, যে এই যত কোনাগুলো আছে এখানে ব্রিডিং হাঁড়ি বা ব্রিডিং বক্স সেট করে দেবো, এখানে ইচ্ছা আছে। আর এদিকেও কয়েকটা দেব। তো আপাতত তো দুজোড়া আছে লাভবার্ড, আরও পাখি আনার ইচ্ছা আছে। তো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে লাভবার্ডের সাথে আর কি পাখি রাখলে মানে এই খাঁচাটা বা এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে। আর পিছনের ওয়ালটা ইচ্ছা আছে আমি এটাকে একটু মানে ফরেস্টের যে কালার হয়, মানে গ্রিন ইয়েলো ব্ল্যাকের কম্বিনেশনে এটাকে কালার করে দেব, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এই কাঠগুলো, এই যে বাটামগুলো আছে এগুলোও কালার করে দেবো। আর গাছগুলো তো অরিজিনালি গাছ, ডাল কেটে কেটে এনে আমি এরকম সেট আপ করেছি, এগুলো সব অরিজিনালি গাছের ডালের সেট আপ। আর ইচ্ছা আছে দেখি আরও কিছু পাখি আনার, বা আরও একটা এরকম এর থেকেও বড় সাইজের একটা খাঁচা বানানোর ইচ্ছা আছে, কেজ বানানোর ইচ্ছা আছে। তার মধ্যে একটু যে দেখতে সুন্দর, যেমন কি বলে আফ্রিকান গ্রে প্যারট, তারপরে কি কনকার না কি এরম জাতীয়, মানে অনেকটা সেই ককটেল জাতীয় হয় পাখিগুলোকে, সেই পাখিগুলোরও আনার ইচ্ছা আছে। তো ওই ঘরটা আমার ইচ্ছা আছে আমার ছাদের ওই কর্নারের দিকে বানানোর, একটু বড় করে। এই যে ওদের খাওয়া দেওয়ার জায়গা, কালকে দিয়েছিলাম ছোলা, তারপরে আপনার মুগ ভেজানো, গাজর, শসা আর বিট, মোটামুটি সবই খতম করে দিয়েছে। এই জায়গাটায় গ্রাস ম্যাট বিছিয়ে দেবো আমি। আর এই নিচটাতে, ফ্লোরটাতে ইচ্ছা আছে পাথর নালে কাঠের গুঁড়ি আর কি ছড়িয়ে দেওয়ার। তো আস্তে আস্তে সবই করবো। একটু জায়গাটা পরিষ্কার করে দিলে আর আজকে ওদের মেনুতে থাকবে মানে ছোলা ভেজানো আছে, ছোলা ভেজানো আছে, আরও সাথে থাকবে হচ্ছে তুলসী পাতা, নিম পাতা, ধনে পাতা, এগুলোর কম্বিনেশন। ওদের জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, তো আজকে ওদের দেবো আমি এই ছোলা ভেজানো। সাথে এখানে আছে তুলসী পাতা, এটা আছে বেথুয়া পাতা, আর এটা আছে নিম পাতা। মানে এই সিজনে ওদের জন্য নিম পাতা, তুলসী পাতা খুব দরকারি, কারণ ঠান্ডা গরমের সিজন চলছে, রাত্রের দিকে ঠান্ডা। ওদের যদি তুলসী পাতা কুচি কুচি করে দেওয়া হয়, ওরা খায়ও খুব ভালো, আর এতে ওদের জন্য উপকারী, ঠান্ডার অনেকটা প্রতিকার হয়।
আর দিনের বেলা যেহেতু খুবই গরম, আর এই সিজনটা একটু পক্স ঠক্স এই টাইপের রোগটা বেশি হয়, তো ওই কারণে নিম পাতাটা একটু দিই। বাচ্চাদের মতনই করে, নিম পাতাটা অতটা খেতে চায় না কিন্তু খায়। মানে তুলসী পাতা বা বেতুয়া পাতা, পালং পাতা, ধনে পাতা যেমন মানে ওদের কাছে খুব লোভনীয়, পেলে একদম টপাক টপাককে খেয়ে নেয়, সেই জায়গায় নিম পাতাটা ওদের একটু অরুচিকর, তবে খায়। তো আজকে ওদের মেনু হচ্ছে ছোলা। ওদেরকে আমি ড্রাই ফ্রুটও দিই, কিন্তু বেশি সময়টা ওদের সফট খাবারটাই আমি খাওয়াই। ওরা ছোলা খায়ও খুব সুন্দর, নষ্ট কম করে, লক্ষ্মী আছে বাকিগুলো। আমিও যেমন ভাত খেতে বসলে একটা ভাত যদি আমার থালা থেকে নিচে পড়ে যায় বন্ধুরা, আমি সেটাকেও উঠিয়ে নমস্কার করে খাই। আমার ছেলেও আমার থেকে এই কালচারটা শিখেছে, আমার স্ত্রীও তাই। আমার পাখিগুলোও লক্ষ্মী আছে, মোটামুটি নষ্টটা করে না। ওগুলোকে একটু ছিঁড়ে দিলে ভালো, না ছিঁড়লেও কিছু না, ওরা ওদের ধারালো ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এগুলো ওদের খাদ্যোপযোগী করে তুলে দেয়। আরও একটা পাতা ওরা খুব ভালোবাসে, সেটা হলো পুদিনা পাতা। পুদিনা পাতা ওরা খুব ভালো খায়। কালকে ওদের দিয়েছিলাম আপনার শশা কুচি, গাজর কুচি, বিট কুচি, পেঁপে কুচি আর লঙ্কা কুচি। খুব টেস্টি খেয়েছে, লঙ্কাগুলো একটাও ছাড়েনি। লঙ্কা কুচিগুলো সব একদম স্বাদ নিয়ে নিয়ে খেয়েছে স্যালাডের মতো করে। এগুলো একটু ছিঁড়ে দিলে ওদের খেতে সুবিধা হয়। দেখুন না, খাবার রেডি হচ্ছে বলে এই দেখুন ঠিক চলে এসছে সামনে, বুঝতে পারছে যে ওদের খাবার রেডি হচ্ছে, আমি এখন নিয়ে যাব। খাবার দেখেই একদম সামনে আনাগোনা স্টার্ট হয়ে গেছে। আমার নিম পাতা রেডি, এটা হচ্ছে বেথুয়া পাতা। এটা হচ্ছে বেথুয়া পাতা, এটা মিক্সড করলাম। এবার ওদের পরিবেশন করে দেবো। অপেক্ষা করছে দেখুন না, অধীর আগ্রহে অপেক্ষা করছে, দেখুন সব অধীর আগ্রহে বসে আছে, সব ভিআইপি গেস্ট আমার। চলে আসো, চলে আসো, খাবার রেডি, এসে পড়ো, এসে পড়ো, এসে পড়ো, এসে পড়ো, চলো খাবার রেডি, যাও। এই দেখুন বন্ধুরা, চলে এসছে ওরা ওদের খাওয়ার জায়গায়। এই দেখুন ব্রেকফাস্ট করা আরম্ভ হয়ে গেছে। বললাম না, খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওদের ওখানে খাবার বানাচ্ছে, ওরা দেখে বুঝতে পেরে গেছে ওদের খাওয়াই বানানো হচ্ছে। দেখুন যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। গুরুজনদের জানালাম আমি আমার প্রণাম, আর আমার বয়সী বা আমার থেকে ছোটদের জানালাম আমার ভালোবাসা। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তাহলে আজকের জন্য টাটা।